KTV Originals। মহালয়ার ভোরে কালী রূপে ধরা দেবেন কৌশানী। সেই নিয়ে কলকাতা টিভির প্রতিনিধি পারমিতা আচার্যের সঙ্গে একান্ত আড্ডায় অভিনেত্রী কি বললেন দেখে নেব। আপনার প্রিয় মা কালী বাড়ি এখন নতুন প্যাকে। এটা আমার কাছে না মানে একটা ডেলিকার অ্যাক্টিভিটি বলতে পারো, মানে আই অলওয়েজ ডু দিস। সো তার চরিত্রে অভিনয় করা মানে বুঝতে পারছো, মানে এটা আমার কাছে কত স্পেশাল আর কত ডিভাইন একটা এক্সপিরিয়েন্স। যে বডি ল্যাঙ্গুয়েজ, যেই অ্যাগ্রেশনটা, যে ভায়োলেন্সটা দরকার ছিল, সেইটাকে আনা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। অত হেভি মেকআপ, এত জুয়েলারি নিয়ে কাজ করাটা একটু কঠিন। একদম মানে মাইথোলজিক্যাল ক্যারেক্টার প্লে করা সব থেকে বড় চ্যালেঞ্জ জীবনের। যার দিনের শুরুটা এবং দিনের শেষটা হয় মা কালীকে নিয়ে, সেই মা কালীর আরেক রূপ ভদ্রকালীর রূপে প্রথমবার মহালয়ায় টেলিভিশনের পর্দায় আসছেন কৌশানী মুখোপাধ্যায়। ঠিক বললাম তো? যার দিনের শুরু এবং শেষটা মা কালীকে সঙ্গে। একদম 100%। আমি ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে সবার আগে মা কালী মা কালী এটাই আমি স্মরণ করি, তবে আমার দিনটা শুরু হয়। আর এটা আমার কাছে না মানে একটা ডেলিকার অ্যাক্টিভিটি বলতে পারো, মানে আই অলওয়েজ ডু দিস। সো তার চরিত্রে অভিনয় করা মানে বুঝতে পারছো, মানে এটা আমার কাছে কত স্পেশাল আর কত ডিভাইন একটা এক্সপিরিয়েন্স। আর আমার মহালয়া মানে মাতৃরূপেণু সংস্থিতা, এটা এই মহিষাসুমর্দিনী এই জিনিসটা করার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অভিজ্ঞতাটা। এটা আমি চাইছিলাম যে আমার জীবনের সাথে যুক্ত হোক, আর যুক্ত হওয়ার পর এটুকু বলতে পারি যে আমার শেষ নিঃশ্বাস অবধি আমার সাথে থাকবে। কি করতে হয়েছিল আগে জানি, এরকম একটা চরিত্র তাণ্ডব করতে হয়েছে, সেই রাগ কি কি করতে হয়েছে একটু। সো আমি দুটো গল্পকে এখানে ইয়ে করছি, এক্সপ্রেস করছি। সেটা হচ্ছে এক গল্পে মহিষাসুমর্দিনী হয়ে আমি অসুর বধ করছি। সেটা একদম আলাদা। আমরা অনেকবার মহিষাসুমর্দিনী, মানে আমি হোমওয়ার্ক করেছি, আমি রিসার্চ করেছি এর আগে কোয়েলদির পাঠ করা দুর্গার রূপ কি শুভশ্রীদির পাঠ করা দুর্গার রূপ আমি দেখেছি এর আগে। তো আমি না আমার লার্নিং লেসেন্স করে তারপর সেটে যাই অলওয়েজ। এছাড়া আমি মা কালীরও আমি দেখেছি, কিন্তু মা কালীর এই এই যে তাণ্ডবটা, এই যে রুদ্র রূপটা, যেটা যে কারোরই মানে কন্ট্রোলের বাইরে, সেইটা করার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ, যেই অ্যাগ্রেশনটা, যে ভায়োলেন্সটা দরকার ছিল, সেইটাকে আনা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। অ্যান্ড তুমি যখন করছো সেই জায়গাটা, সেখানে আমি একটাই জিনিস মায়ের কাছে চেয়েছিলাম মন থেকে, যে নয় আজকে তুমি আমার মধ্যে ভর করো, নয় তুমি আমাকে আশীর্বাদ দাও যাতে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। অ্যান্ড যেহেতু এটা আমার কাছে প্রথমবার, তো আমি একদম একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছিলাম। আমি জানতাম না কিভাবে মহালয়ায় শ্যুট হয়, কিভাবে এতগুলো চরিত্র, মানে এতগুলো চরিত্র তাদেরকে একসাথে এক জায়গায় নিয়ে কি করে শ্যুট হয়। তো সবটাই আমার কাছে একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। বাট সামথিং সো স্পেশাল করার পর আমি জানি দর্শক বা তোমরা বলবে যে আমি কেমন করেছি, কিন্তু প্রথম যারা দেখেছে সেটে বসে সবাই হাততালি দিয়েছে, তাদের ভেতর থেকে এসছে সেটা, আর তাদের গায়ে কাটা দিয়েছে। মানে তারা আমাকে এসে দেখাচ্ছে যে কি হয়েছে, মানে আজকে নিশ্চয়ই মা আশীর্বাদ করেছে, নাহলে এত ভালো। আর এটা প্রথমবার দেখে মনে হচ্ছে না। তুমি বলছিলে একটু আগে বোধহয় ভর করেছি দেখেছিলাম আমরা। অত হেভি মেকআপ, এত জুয়েলারি নিয়ে কাজ করাটা একটু কঠিন। একদম মানে মাইথোলজিক্যাল ক্যারেক্টার প্লে করা সব থেকে বড় চ্যালেঞ্জ জীবনের। বিকজ তুমি অলরেডি ওই যে চুল, ওই চুলের একটা ওজন থাকে আলাদা, 5 কেজি বোধহয়। তারপর হ্যাঁ মানে মানে এত ভারী, মানে আমার মাথার ওপর ওই 14 ঘন্টা ধরে ধরো 4-5টা উইক ছিল, বিকজ এত এত লম্বা চুল। সেখানে ওই যে জুয়েলারি বলো বা তুমি ওই কস্টিউম বলো, ওই যে এতটা গ্র্যান্ড একটা লুক, সেটা করার জন্য তো তোমাকে ওই ওই ফিজিক্যাল এক্সারশনটা নিতে হবে নিজের মধ্যে। অ্যান্ড আলতা পরা বলো, ওই যে নয়নের যে এটা আঁকা, এই সবটার মধ্যে, সেই প্রসেসটার মধ্যেই না তুমি কিন্তু অনুভব করা শুরু করে দেবে যে তুমি অ্যাকচুয়ালি করছো এই ক্যারেক্টারটা। তো আই থিঙ্ক গোটাটা একটা এক্সপিরিয়েন্স। পর্দায় তোমার দেখা সেরা দুর্গা, মানে টেলিভিশনের পর্দায় মহালয়া? কোয়েলদি অফকোর্স, মানে এতগুলো বছর দেখলাম কোয়েলদিকে করতে। আমার শুভশ্রীদিকেও খুব ভালো লেগেছে অ্যাজ দুর্গা, কোয়েলদিকেও ভালো লেগেছে। আমি এই দুজনেরই নাম বলতে চাই। কোনো রেডিও শুনে মহালয়া শুরু হয়?
এটা নস্টালজিয়া। কোনো বছর মিস করলেও ওই যে বাবা আছে, বাবা এখনো, হ্যাঁ, আর বাবা আমাকে বকা দিয়ে তুলে দেবে যে এই দিন অন্য দিন এত রাত অব্দি জেগে সিনেমা দেখছিস, এটা তো তোকে শুনতেই হবে। তো এখনো ওই কালচারটা আমার বাড়িতে রয়েছে, যেহেতু আমার বাড়িতে পুজোও হয়। আমরা জানি রক্তবীজের প্রমোশন চলছে, পুজোতে যেহেতু ছবি রিলিজ, পুজোয় এবারে কি প্ল্যান? আমি জানি রক্তবীজ নিয়ে বিভিন্ন হলে ঘুরে বেড়াতে হবেই, বাড়িতে পুজো রয়েছে এছাড়া। সাজবো, সাজুগুজু করে সবার সাথে বেরোবো, বেরিয়ে আবার সেই প্যান্ডেল হপিং তুমি আমাকে করতে দেখবে। আর প্রচুর খাওয়া দাওয়া করতে দেখবে। অনেস্টলি মানে আমি এখন নিজেকে না খাইয়ে রাখতে রাজি, কিন্তু ওই 5টা দিন আমি কোনোভাবে ডায়েটের আশেপাশে যাব না। পুজোর একটা শুভেচ্ছা। নমস্কার, আমি কৌশানী মুখার্জি। সমস্ত দর্শককে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই খুব জমজমাট ভাবে পুজোটা কাটাও, খাওয়া দাওয়ার সাথে, প্রেমের সাথে, আনন্দ আড্ডার সাথে।